নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ধরনের গল্প। এটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং এক গভীর আবেগ, নিষিদ্ধ টান এবং এক পরিবারের সম্মান রক্ষার এক জটিল আখ্যান। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার। তার অনুরোধেই আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা গল্পের গভীরে ডুব দিতে পারবেন। শুনুন তাহলে এই নিষিদ্ধ ইশারার কাহিনী, যা এক সাধারণ বাঙালি পরিবারের সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। আমি মানে মিতালি আর আমার কাজিন বোন রিয়া, আমরা ছিলাম একেবারে হরিহরাত্মা। একই পাড়ায় বড় হয়েছি, একই সঙ্গে স্কুল, কলেজ। রিয়া একটু বেশি খোলামেলা, সবসময় হাসি খুশি। আমি একটু শান্ত প্রকৃতির, নিজের জগতে থাকতে ভালোবাসতাম। আমাদের পরিবারগুলোও খুব ঘনিষ্ঠ, মনে হতো যেন একটাই পরিবার। রিয়ার জীবনে প্রেম এসেছিল বেশ অল্প বয়সেই। অর্ক, আমাদের গ্রামেরই ছেলে, দেখতে সুঠাম, পরনে ভালো জামাকাপড়, কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ধরনের গল্প। এটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং এক গভীর আবেগ, নিষিদ্ধ টান এবং এক পরিবারের সম্মান রক্ষার এক জটিল আখ্যান। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার। তার অনুরোধেই আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা গল্পের গভীরে ডুব দিতে পারবেন। শুনুন তাহলে এই নিষিদ্ধ ইশারার কাহিনী, যা এক সাধারণ বাঙালি পরিবারের সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘটনাটি ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। আমি মানে মিতালি আর আমার কাজিন বোন রিয়া, আমরা ছিলাম একেবারে হরিহরাত্মা। একই পাড়ায় বড় হয়েছি, একই সঙ্গে স্কুল, কলেজ। রিয়া একটু বেশি খোলামেলা, সবসময় হাসি খুশি। আমি একটু শান্ত প্রকৃতির, নিজের জগতে থাকতে ভালোবাসতাম। আমাদের পরিবারগুলোও খুব ঘনিষ্ঠ, মনে হতো যেন একটাই পরিবার। রিয়ার জীবনে প্রেম এসেছিল বেশ অল্প বয়সেই। অর্ক, আমাদের গ্রামেরই ছেলে, দেখতে সুঠাম, পরনে ভালো জামাকাপড়, কথা বলার ভঙ্গিটাও বেশ স্মার্ট। প্রথম দেখাতেই রিয়া মুগ্ধ হয়েছিল। আমাদের পরিবারের সবাই অর্ককে পছন্দ করত, বাবা মাও খুব খুশি ছিলেন। মনে হচ্ছিল এই বুঝি রিয়া আর অর্কর বিয়ের সানাই বাজবে। কিন্তু ভাগ্য সবসময় আমাদের অনুকূলে থাকে না। বছর দুয়েকের সম্পর্ক, অনেক হাসি কান্না, মান অভিমানের পর হঠাৎ একদিন সব ভেঙে গেল। কারণটা ঠিক স্পষ্ট ছিল না। রিয়া চুপচাপ হয়ে গেল, সারাক্ষণ মনমরা হয়ে থাকত। অর্ককেও আর আমাদের বাড়িতে দেখতাম না। বাবা মাও খুব কষ্ট পেতেন রিয়ার এই অবস্থা দেখে, কিন্তু কিছুতেই রিয়া মুখ খুলত না। রিয়ার এই মনমরা ভাবটা আমাকেও খুব কষ্ট দিত। প্রায়ই ওর পাশে গিয়ে বসতাম, ওকে বোঝানোর চেষ্টা করতাম। ও শুধু মুচকি হাসত আর বলতো, থাক না মিতালি, সব কিছু বলে শেষ করা যায় না। এমনি করে দিন কাটছিল। প্রায় 6 মাস পর একদিন আমাদের বাড়িতে এক নিমন্ত্রণ ছিল। পাশের গ্রামের এক আত্মীয় এসেছিলেন, তাদের সাথে অর্কও এসেছিল। প্রায় বছরখানেক পর অর্ককে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠল। ওকে দেখে মনে হলো সময়ের সাথে সাথে ও যেন আরও পরিণত হয়েছে, চোখে মুখে একটা অন্যরকম গভীরতা। সেদিন অর্কর সাথে আমার প্রথম দেখা নয়, ছোটবেলা থেকেই ওকে চিনি, কিন্তু সেদিন কেন জানি না ওকে অন্যভাবে দেখতে লাগলাম। রিয়া অবশ্য অর্ককে দেখে প্রায় পাথর হয়ে গিয়েছিল, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল ওর। আমি রিয়াকে ধরে নিয়ে ঘরে এলাম। রাতের খাওয়া দাওয়ার পর সবাই যখন আড্ডা দিচ্ছিল, আমি একটু একা বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। রাতের শীতল হাওয়ায় আমার চুল উঠছিল। হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে। পেছনে ফিরে দেখি অর্ক। এখানে একা কেন মিতালি? ওর গলার স্বরে কেমন যেন একটা নতুন সুর। আমি একটু থতমত খেয়ে বললাম, এমনি একটু ঠান্ডা হাওয়া খেতে এলাম। রিয়ার কথা কিছু জিজ্ঞাসা করবে না? অর্ক আমার দিকে তাকিয়ে বলল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে কেমন একটা গভীর বেদনা, যা রিয়াকে হারানোর বেদনা। আমি যেন সেই বেদনাটুকু ওর চোখে দেখতে পাচ্ছিলাম। ওকে কষ্ট পেতে দেখলে আমারও কষ্ট হয়। আমি ফিসফিস করে বললাম। অর্কের মুখটা একটু নরম হলো। কষ্ট তো হচ্ছে মিতালি, কিন্তু কিছু করার নেই। যে আগুনটা নিভে গেছে তা আর জ্বলে না। ওর কথাগুলো আমাকে আরও বেশি স্পর্শ করল। ওর সেই হতাশ মুখ, ওর চোখের সেই অব্যক্ত যন্ত্রণা, সব মিলিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো আমি ওকে সান্ত্বনা দিতে চাই, ওর কষ্টটা নিজের করে নিতে চাই।
এরপর থেকে অর্কের সাথে আমার দেখা প্রায়ই হতো। মাঝে মাঝে যখন ও আমাদের পাড়ায় আসত তখন ও আমার সাথে কথা বলত, কখনো ফোনে, কখনো বা আড়ালে। রিয়া তখনও অর্ককে ভোলেনি। ওর মনটা এখনও অর্কের জন্য ছটফট করত, কিন্তু অর্ক নিজেকে গুটিয়ে নিয়েছিল। একদিন বিকেলে আমি বাগানে একা একা বসেছিলাম। অর্ক হঠাৎ এসে আমার পাশে বসল। আজ রিয়া বাড়ি ছিল না? অর্ক জিজ্ঞেস করল। না, এক বান্ধবীর বাড়ি গেছে, আমি বললাম। তাহলে আজ রিয়াকে ভুলে যাও? অর্ক আমার দিকে তাকিয়ে বলল। ওর চোখ দুটোতে কেমন একটা নিষিদ্ধ হাতছানি। আমার বুকটা ধুকপুক করে উঠল। ওর এই কথাটার মানে আমি বুঝলাম, কিন্তু মন থেকে যেন প্রত্যাখ্যান করতে পারলাম না। বরং ওর সান্নিধ্য আমাকে এক অজানা আকর্ষণে টেনে নিয়ে যাচ্ছিল। তুমি কি চাও অর্ক? আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। আমি চাই তুমি আমাকে একটু বোঝার চেষ্টা কর। অর্ক আমার হাতটা ধরে বলল। ওর হাতের স্পর্শে আমি যেন বিদ্যুতের ঝলক অনুভব করলাম। আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমার কাজিনের প্রাক্তন প্রেমিক তুমি অর্ক, এটা কি ঠিক হচ্ছে? আমার গলায় ভয়। ভালোবাসার কি কোনো নিয়ম আছে মিতালি? অর্ক আমার চোখের দিকে তাকিয়ে বলল। ওর দৃষ্টিতে তখন এক গভীর আবেদন। ওর কথায় আমি যেন সব ভয়, সব দ্বিধা ভুলে গেলাম। ওর হাতের উষ্ণতা, ওর চোখের গভীরতা, ওর ঠোঁটের কামুকতা সব আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই নিষিদ্ধ টানটাই আমার নিয়তি। অর্কের হাতটা আরও শক্ত হলো। ও আমার দিকে ঝুঁকে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ল। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর মুহূর্ত। অর্কের ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। ঠিক সেই সময় দরজার বাইরে থেকে বাবার গলার আওয়াজ পেলাম। মিতালি, কে ওখানে? আমার সারা শরীর যেন হিম হয়ে গেল। অর্কও চমকে উঠল। আমরা প্রায় লাফিয়ে উঠলাম। অর্ক দ্রুত সরে গিয়ে গাছের আড়ালে লুকালো। বাবা এসে আমাকে দেখে জিজ্ঞেস করলেন, এখানে একা কি করছিস? এত ঘাবড়ে গেছিস কেন? আমি কোনো মতে সামলে নিয়ে বললাম, না বাবা, এমনিই বসেছিলাম, একটু তেতো লাগছে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। চল, ঘরে চল, তেতো লাগলে কিছু ফল খেয়ে নিস। বাবা চলে যাবার পর অর্ক গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। ওর মুখে তখনও ভয় আর উত্তেজনা। আজ বাঁচা গেল মিতালি, অর্ক ফিসফিস করে বলল। এটা কি ঠিক হচ্ছে অর্ক? আমি প্রায় কেঁদে ফেললাম। ভুল যদি হয় তবে সেই ভুল আমি করতে রাজি। অর্ক আমার হাতটা আবার ধরে বলল। সেদিন রাতে আমার ঘুম এলো না। অর্কের হাতের স্পর্শ, ওর চোখের সেই নিষিদ্ধ আবেদন সব আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর খাদে পা দিয়ে ঠেলেছি, যে খাদ থেকে ফেরার পথ হয়তো আর নেই। পরের দিন রিয়া বাড়ি ফিরল। ওর মুখটা তখনও বিষণ্ণ। মুখে দেখে ও জিজ্ঞেস করল, আজ অর্ক এসেছিল? আমি চমকে উঠলাম। না তো, কেন বলছিস? কাল রাতে স্বপ্নে ওকে দেখেছিলাম, রিয়া ফিসফিস করে বলল। রিয়ার কথা শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি যেন ধরা পড়ে যাওয়ার ভয়ে আরও বেশি ভীত হয়ে পড়লাম। এরপর থেকে আমাদের দেখা আরও গোপন হয়ে উঠল। কখনো রাতে, কখনো বা দিনের আলোয়, ফাঁকা রাস্তায় আমরা একে অপরের সান্নিধ্যে এক তীব্র অথচ নিষিদ্ধ আনন্দ খুঁজে পেতাম। অর্ক আমাকে বোঝাতো রিয়াকে ও আর ভালোবাসে না, ওর ভালোবাসা এখন আমার জন্য। ওর প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ আমাকে আরও বেশি করে ওর প্রতি আকৃষ্ট করত। কিন্তু আমার ভয় কাটত না। আমার মনে হতো এই সম্পর্ক বেশি দিন টিকবে না, আর যদি ধরা পড়ে যাই তবে পরিবারের সম্মান বলে আর কিছু থাকবে না। বিশেষ করে রিয়া, ওর মুখ আমি কিভাবে দেখাবো? একদিন আমাদের বাড়ির অদূরে একটা পরিত্যক্ত বাড়িতে আমরা দেখা করেছিলাম। চারপাশ একেবারে নির্জন। রাত তখন বেশ গভীর। পূর্ণিমা রাতের আলোয় সবকিছু কেমন মায়াবী লাগছিল। অর্কের চোখে তখন ঘোর লাগা দৃষ্টি। ও আমার দিকে তাকিয়ে বলল, আজ সব ভয় ভুলে যাও মিতালি, আজ শুধু আমি আর তুমি। অর্কের সান্নিধ্য আমাকে এক চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছিল। ওর চুম্বনে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ওর প্রতিটি স্পর্শ আমাকে নতুন অনুভূতির গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। আমরা একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় দরজার বাইরে হঠাৎ গাড়ির শব্দ পেলাম। আমাদের দুজনেরই শরীর যেন বরফ হয়ে গেল। গাড়ির হেডলাইট এসে পড়ল আমাদের বাড়ির দিকে। কে আসছে? অর্ক ফিসফিস করে বলল। আমার মনে হলো যেন পৃথিবীর সব আলো নিভে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের গোপন অভিসারের শেষ পরিণতি এবার ঘনিয়ে এসেছে। গাড়ির দরজা খোলার আওয়াজ পেলাম। কারা আসছে তা বুঝতে পারার আগেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। সেই শব্দ ছিল আমাদের জীবনের সবথেকে বড় বিপদের সংকেত। কি হবে এরপর? কে এসেছিল? মিতালি আর অর্কর এই নিষিদ্ধ সম্পর্কের কি হবে? জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে এই রহস্যের উন্মোচন হবে। এখানে আমার ইমো নাম্বারটি পেতে হলে কমেন্ট করে জানান।